ওরা জামাত শিবিরের সরাসরি সন্ত্রাসী। ওরা সবাই বোতল ভাঙ্গা পাথর, তারপরে লাঠি, ওই উপর দিয়ে সবাই আমাদের গাছ ছুটছে। এরপরে ওইখানে ওই মোড়ে ওরা ইচ্ছা মতো বড় ওরা আদলা ছড়ছে। প্রথম আমার এখানে দুইটা লাগছে, এইখানে লাগছে। ওদের যখন আমি ধাবার দিছি, ওরা খালি ইট একটা পর একটা মারতেই রয়েছে। কথা বুঝতে পারছেন? প্রায় 30-40 জন ইট মারতেছে। তখন আমি কয়টা সামলাবো? আমি তো এদিক ওদিক করে অনেক সামলাইছি। তারপর একটা লাগছে এইখানে, তারপর এইখানে লাগছে, ঠিক আছে। তারপর যখন আমি এইটা দিয়ে ধাওয়ান দিছি, এই পয়টা ভেঙেছে, ওদিক দৌড় দিছি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আচ্ছা, এবং আহত কয়েকজনকে দেখতে পাচ্ছিলাম, তারা গুরুতর আহত হয়েছেন এবং তারা বলছেন যে শিবিরের সমর্থকরা তাদের উপরে এই হামলা চালিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা খুবই আহত হয়েছে এবং আহতের এক পর্যায়ে যেমনটি আপনাদেরকে বলছিলাম যে তারা এই অবস্থাতেও কিন্তু তারা আসলে থামেনি, তবুও আন্দোলনে এসেছে এখানে। এবং এখানে একটি পাল্টা ধাওয়ার বিষয়টি, এখানে একটি ছোটোখাটো জটলা লেগে গিয়েছে এবং ধস্তাধস্তির মতো অবস্থা দেখা যাচ্ছে। এখানে কি হচ্ছে আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করছিলাম এবং লাঠি সোঁটা কিন্তু তাদের হাতে আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছিলাম। এবং এখানে সবাই প্রায় ছাত্রদলের সমর্থক এবং তারা বিভিন্ন অ্যালিগেশন দিচ্ছিলেন বা বিভিন্ন অভিযোগ দিচ্ছিলেন শিবিরের সমর্থকদের উপরে, যে শিবিরের সমর্থকরা তাদেরকে মেরে আহত করেছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম তেমনই একটি লোকের সঙ্গে তেমন একটি ছাত্রদলের সমর্থকের সঙ্গে আপনাদেরকে আমরা কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তখনই কিন্তু এখানে একটি ছোটোখাটো জটলার মতো তৈরি হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এখানে অবস্থান করছেন, সেই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরাও এখানে অবস্থান করছেন। এবং প্রথম থেকেই গতকাল থেকেই নাকি আমরা যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে গতকাল থেকেই নাকি বিভিন্ন আন্দোলন চলছিল এবং এটি বিভিন্ন রাজধানীর বিভিন্ন কলেজে এটি আসলে ছড়িয়ে গিয়েছিল। এবং সেই সঙ্গে 3টা থেকে আলিয়া মাদ্রাসার অবস্থা কিন্তু খুবই উত্তপ্ত হয়ে যায় এবং সেখানে যদিও কিছু সময়ের জন্য পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল, এখন সেই পরিস্থিতি কিন্তু আরও কিছুটা আর আগের মতো স্বাভাবিক নেই, আরও কিছুটা জটিল অবস্থায় চলে গিয়েছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা কিন্তু তারা দেখছে এবং তারা যদি কোনো গুরুতর অবস্থা হয় তাহলে সেটি সামাল দেওয়ার জন্য তারা এখানে অবস্থান করছিল।